আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা আমাকে প্রতিনিয়ত প্রশ্ন করে থাকেন, ভাই কুয়েতে ফ্রি ভিসার সুযোগ সুবিধা কেমন? আমি আপনাদের সাথে এই ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করব ফ্রি ভিসা নিয়ে। তবে ফ্রি ভিসায় আসলে কি কি অসুবিধায় পড়তে পারেন সেই বিষয়গুলো নিয়েই আমি আজকের ভিডিওতে আলোচনা করব। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং যদি টিকটক অথবা ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই ফলো বাটনটা প্রেস করে রাখবেন। সর্বপ্রথমে বলি, এই কুয়েতে আসলে খাদিম ফ্রি ভিসা বলতে কোনো ভিসা নেই অথবা শোন ফ্রি ভিসা বলতে কোনো ভিসা নেই। আপনি যদি শোন ফ্রিতে আসেন হয়তো একটা কোম্পানির মাধ্যমে আসবেন, সেই কোম্পানিতে আপনি যদি কাজ করেন তাহলে আপনি বৈধ। আপনি যদি বাহিরে কাজ করেন তাহলে আপনি এই কুয়েতের নিয়ম ভঙ্গ করে বাহিরে কাজ করতেছেন। পুলিশ যদি আপনাকে ধরতে পারে আপনাকে দেশে পাঠিয়ে দেবে, এই কথাই হলো সত্য। আর যদি আপনি খাদিম ফ্রি ভিসায় আসেন সেই ক্ষেত্রে কিন্তু একই। আপনি খাদিম ফ্রি ভিসায় আসলে যে কোনো একটা বাসাবাড়ির ভিসায় আসবেন, সেই বাসাবাড়িতে যদি আপনি কাজ করেন তাহলে আপনি বৈধ। আর আপনি যদি সেই বিষয় নিয়ে বাহিরে কাজ করেন তাহলে আপনি এই কুয়েতের আইন ভঙ্গ করতেছেন। আপনাকে যদি পুলিশ ধরতে পারে দেশে পাঠিয়ে দেবে, এই কথাই সত্য। আর সবচেয়ে বড় কথা হলো, যারা খাদিম ফ্রি ভিসায় আসে তাদের কিন্তু নিজের টাকা দিয়ে তারপর হলো আকামা লাগিয়ে এই কুয়েতে থাকতে হয়। এটা কিন্তু এই কুয়েতের সবচেয়ে বড় সমস্যা। যারা খাদিম ভিসা অথবা আপনার শোন ফ্রি ভিসায় কাজ করে থাকে, আপনার টাকাটা কি পরিমাণ লাগে আপনারা ভাবতেও পারবেন না। খাদিম ফ্রি ভিসায় সাধারণত 2 বছরের জন্য আকামা লাগায়। 2 বছরের জন্য আকামা লাগালে সম্ভবত আমার যতটুকু আইডিয়া আছে দু একজনের কাছ থেকে জিজ্ঞেস করে একদম কম করে হলো 600 দিনার লাগে, যেটা বাংলাদেশি টাকায় 600 দিনারে আসতেছে হলো 2,15,000 থেকে 20,000 টাকা। আর যদি আপনার শোন ফ্রি হয়ে থাকে তাহলে কিন্তু আপনার লাগবে হলো 500 দিনার 1 বছরের জন্য, যে টাকাটা আসতেছে আনুমানিক 1,80,000 থেকে 90,000 টাকা। এখন চিন্তা করে দেখেন যে আপনি যখন নাকি এই কুয়েতে ফ্রি ভিসায় কাজ করবেন কিরকম বিপদের সম্মুখীন হতে পারেন যদি এতগুলো টাকা দিয়ে আকামা লাগানোর পরে পুলিশ ধরে দেশে পাঠিয়ে দেয়। আরেকটা অসুবিধা হলো যে আপনার এই কুয়েতে আপনি যতদিন পর্যন্ত থাকবেন নিজের টিকিট দিয়েই আপনাকে দেশে যেতে হবে। প্লাস হলো আপনার নিজের টাকা দিয়ে এই কুয়েতে আপনার চলতে হবে। যদি কখন আপনার কাজ না থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনার অনেক বড় সমস্যা হবে। আপনার চলতে অথবা পকেট খরচ দেশে টাকা পাঠাতে পারবেন না, নানান রকম সমস্যায় জর্জরিত হয়ে পড়বেন এই কুয়েতে যদি আপনি খাদিম ফ্রি ভিসায় অথবা শোন ফ্রি ভিসায়, যে ফ্রি ভিসা নামক ভিসা আছে সেই বিষয়ে আসেন। অতএব আপনাকে এটাও মাথায় রাখতে হবে যে আপনি যদি ফ্রি ভিসায় আসেন অবশ্যই আপনাকে কাজ করতেই হবে। যদি কাজ না করেন তাহলে কিন্তু আপনার অনেক বড় প্রবলেম হয়ে যাবে। কুয়েতে না থাকবে নিজের কাছে টাকা, না দিতে পারবেন আপনি পরিবারের কাছে টাকা। এটা হলো আরেকটা সমস্যা। আর সবচেয়ে বড় যে সমস্যা সেটা হলো যে সাপোর্ট বলতে কিছু থাকে না। যদিও আমরা এই কুয়েতের ফ্রি ভিসায় অনেকেই কাজ করে থাকি, তাদের কাছ থেকে পরামর্শ নিয়ে অথবা তাদের কাছে জিজ্ঞেস করে দেখেছি আসলে ফ্রি ভিসায় যারা কাজ করে তাদের সুবিধার চেয়ে হাজারো অসুবিধা আছে। যেমন ধরেন, আপনি যদি কখনো কোনো চিকিৎসার জন্য হসপিটালে যান অথবা আপনি যদি কখনো কোনো দিন কোনো আইন কানুনের ঝামেলায় পড়ে যান, আপনাকে সাপোর্ট দেওয়ার মতো কেউ থাকে না। সেই ক্ষেত্রে আপনার নিজেরটা নিজেই দৌড়াদৌড়ি করতে হয়, অনেক বড় একটা ঝামেলার ভিতরে পড়ে যেতে হয়, নিজেকে অসহায় অসহায় লাগে। আর এই জিনিসগুলোই কিন্তু আপনার এই কুয়েতে ফেস করতে হয় একজন খাদিম ফ্রি অথবা শোন ফ্রি ভিসা নামক যে ফ্রি ভিসা আছে সেই ভিসাগুলিতে যদি আপনি এই কুয়েতে কাজ করেন। আরেকটা কথা যে ভাই, কুয়েতে আসলে কি ফ্রি ভিসা কিন্তু বলতে কিছুই নাই। আপনারা যারাই আসবেন না আসবেন চিন্তা ভাবনা করে তারপরে আসবেন, কারণ কুয়েতে আসলে এখন বর্তমানে সে আগের দিন নাই। এখন চেক অনেক বেশি, কারণ এই চেকের ভিতরে যদি পড়ে যান আপনাকে কিন্তু দেশে পাঠিয়ে দিবে। ভাই, আপনারা যারাই এই ফ্রি ভিসায় আসতে চান তাদেরকে মাথায় রাখতে হবে যে 1 মিনিটের গ্যারান্টি নাই। আপনি যখনই বাইরে কাজ করবেন অথবা বাইরে চলাচল করতেছেন আপনাকে যদি পুলিশ ধরতে পারে আপনাকে কিন্তু দেশে পাঠিয়ে দিবে, এই কথাই সত্য। তাও ফিঙ্গার করে পাঠাবে। আর আপনি কখনোই এই কুয়েত না শুধু পুরো আরব গালফের একটা রাষ্ট্রেও যেতে পারবেন না। এটাও কিন্তু আরেকটা বড় সমস্যা যে পুলিশে ধরলো আপনাকে দেশে পাঠিয়ে দিল কিন্তু ফিঙ্গার করে পাঠাবে, আপনি আর কখনো আরব গালফের কোনো রাষ্ট্রে যেতে পারবেন না। এগুলো কিন্তু আপনাকে মাথায় নিয়ে তারপরে এই কুয়েতে আসতে হবে। আর সবচেয়ে বড় কথা হলো যে আসার সময় কতগুলো টাকা লাগে হিসাব করছেন? আপনার কম হলো 8 থেকে 9 লক্ষ টাকা খরচ হবে। আর যদি শোন ফ্রি ভিসায় আসতে চান আপনার কম করে হলো 11 থেকে 12 লক্ষ টাকা, কোনো কোনো ক্ষেত্রে 14 লক্ষ টাকা পর্যন্ত খরচ হয়ে যায়। তাই বলবো ফ্রি ভিসায় আসার আগে অনেক কিছু বিবেচনা করে তারপরে আসবেন। আজকে এ পর্যন্তই, ইনশাল্লাহ পরবর্তীতে আমি আপনাদেরকে জানাবো কি কি সুযোগ সুবিধা আছে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।